সিএসসির মধ্যে অপারেটর আইডি বানানোর জন্য ডিজিটাল শপ পোর্টাল লগ ইন করার পর প্রোফাইল অংশে ক্লিক করবেন, করার পর অ্যাকাউন্ট অংশে আসবেন, এসে অপারেটর অংশে সিলেক্ট করবেন। অপারেটর অংশে সিলেক্ট করার পর আপনার সামনে পরবর্তী নতুন ইন্টারফেস চলে আসবে। উপরে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই অংশে ক্লিক করবেন, পর প্রথমে যার নামে অপারেটর আইডি বানাচ্ছেন তার আধার নাম্বার বসিয়ে দেবেন, সেকেন্ডে তারপর তার নাম বসাবেন, থার্ডে হচ্ছে ডিওবি, তারপরে মেল কিনা ফিমেল সেটা, তারপরে এখানে সেন্ড ওটিপি করবেন। ওটিপি করার পর পরবর্তীতে আপনার এটাতে অপারেটর আইডি, অনেকে সিএসসি আইডি নেই, তার জন্য সিএসসি পোর্টালে কাজ করতে চান, তো তার জন্য এখানে অপারেটর আইডি বানিয়ে তাকে দিয়ে সে কাজ করতে পারেন। আপনার মেন আইডি থাকবে আলাদা এবং অপারেটর আইডি হয়ে যাবে আলাদা, এবং সম্পূর্ণ প্রসেস আপনার এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পারবেন যে কীভাবে অপারেটর আইডি বানাতে হয়। তো দেখতে পাচ্ছেন এখানে ডিওবি বসিয়ে দিলাম, তারপরে জেন্ডার সিলেকশন করলাম। তো ওটিপি সেন্ড অংশ একটা মেল আর একটা হচ্ছে মোবাইল নাম্বার অংশ আছে, তো মোবাইল ওটিপি সেন্ড করতে পারবেন এবং জিমেল ওটিপি সেন্ড করতে দুটো অংশ আছে। তো মোবাইল ওটিপি নাম্বার দেখতে পাচ্ছেন, মোবাইল নাম্বার বসিয়ে দিলাম এবং তারপর ডান দিকে নিচের অংশ হচ্ছে জিমেল আইডি, তো জিমেল আইডি বসিয়ে দেবেন। দেওয়ার পর দুটো অংশতে ওটিপি সেন্ড করবেন। ওটিপি সেন্ড করলে মোবাইলে এবং জিমেলে ওটিপি চলে আসবে। ওটিপি বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ, দেখতে পাচ্ছেন ওটিপি বসিয়ে দিয়ে ভেরিফাই করলাম, তো সাকসেসফুল হয়ে গেল। দেখতে পাচ্ছেন এবারে নিচে একটা অংশ দেখতে পাবেন, টিক অংশ দেখতে পাবেন, এই টার্ম অ্যান্ড কন্ডিশন অংশে ক্লিক করার পরে কনফার্ম অংশে ক্লিক করতে হবে। তো তার আগে দেখতে পাচ্ছেন এখানে উপরে জিমেল অংশ বসিয়ে জিমেল ভেরিফাই করে নেবেন, তারপর নিচে মোবাইল নম্বর বসিয়ে মোবাইল নাম্বার ওটিপি দিয়ে ভেরিফাই করিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন ঠিক অংশে ক্লিক করলাম, তারপর নিচে দুটোতেই সেন্ড করলাম, তো ওটিপি চলে আসলো, কন্টিনিউ করলাম, ওটিপি ভেরিফাই হয়ে গেলে এবং কনফার্ম অংশে ক্লিক করবেন। নিচে কনফার্ম অংশে ক্লিক করলে দেখতে পাবো উপরে কোনো একটা স্কুল আছে, তার জন্য হয়নি, তো পুনরায় আবার আমি ঠিক করে নিলাম, 9% ওটিপি অংশে ক্লিক করলাম, এই কনফার্ম অংশে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে যে যার নামে আমি অপারেটর আইডি বানাচ্ছি সেখানে নাম, এবং দেখতে পাচ্ছেন বাঁদিকে একটা লাল কালার দিয়ে আইডি নাম্বার দিয়ে দিয়েছে অপারেটর আইডি। তো মেন আইডি এবং অপারেটর আইডি কিন্তু আলাদা দুটো, সেখানে আমার মেন আইডি একটা আছে কিন্তু অপারেটর আইডি এখানে অন্য একটি নাম্বার দিয়েছে, এবং সেই মেল আইডিতেও পেয়ে যাবেন অপারেটর আইডি এবং পাসওয়ার্ড। তো দেখতে পাচ্ছেন যে মেলে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড এবং কি চলে এসছে এবং আইডি নাম্বার। তো এইভাবে আপনারা কী করতে পারবেন, অপারেটর আইডি বানিয়ে সেই অপারেটর আইডিতেও কাজ করতে পারবেন। তো এবার আপনি অপারেটর আইডিতে টাকা ট্রান্সফার করবার জন্য আপনি ব্যালেন্স বা ওয়ালেট অংশে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অপারেটর আইডি, এখানে দেখিয়ে দেবো অপারেটর আইডি ক্রিয়েট হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে অপারেটর আইডি ক্রিয়েট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস আছে, আপনি চাইলে এটাকে ডিঅ্যাক্টিভ করে দিতে পারেন, ডিলিট করে দিতে পারেন, এবং তার রিজন দেখতে পাচ্ছেন এখানে। এবার টাকা এড করবেন কীভাবে অপারেটর আইডি দিয়ে, তার জন্য দেখতে পাচ্ছেন ওয়ালেট অংশ আসবেন, এসে দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার বলে একটা অংশ দেখতে পাবেন এখানে, ফান্ড ট্রান্সফার। তো প্রবলেম দেখতে পাচ্ছেন এখানে, পরবর্তীতে আবার ট্রাই করলাম, দেখতে পাচ্ছেন এখানে সামারি অংশে ক্লিক করবেন এবং ব্যালেন্স ট্রান্সফার বলে একটা অংশ আছে, ব্যালেন্স ট্রান্সফার অংশে ক্লিক করে যে অপারেটর আইডি সেটা ক্লিক করবেন, করার মেন আইডি দিয়ে আপনি এখানে টাকা ট্রান্সফার করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি মেন কত টাকা, সেখানে দেখতে 1000 টাকা নর্মালি, এবং এখানে কি কারণে সেটা একটা রিজন দেবেন, দেওয়ার পরে এখানে আপনার মেন আইডি ওয়ালেটে পাস